নীলা, নীলা দরজা খোল। এই নীলা, নীলা। এই নীলা, নীলা। আরে নীলা, কি করছিস এসব তুই? আরে তুই পাগল হলে নাকি? তুই পাগল হয়ে গেলি। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা। আমাদের কোম্পানি তো স্যার গত বছরের তুলনায় এবার 2 গুণ বেশি প্রফিট করছে। আর ওই পূর্বাচলের প্রজেক্টটা আশা করছি 2-1 দিনের মধ্যে পেয়ে যাবো স্যার। এই যে ফাইল স্যার সব আছে এখানে। না, আমার আজকে মুডটা একদম ভালো নেই। ফাইলটা তুমি নিয়ে যাও, তুমি নিজেই এনকোয়ারি করে তারপর আমাকে মেল করো। স্যার কোনো সমস্যা যদি কিছু মনে না করেন স্যার আমাকে সব শেয়ার করতে পারেন। নয়ন, তুমি তো জানো আমার একটা মাত্র মেয়ে। ওর মা মারা যাবার পর থেকে ওকে আমি অনেক আদর যত্নে বড় করেছি। সব কিছুই আমাকে জুড়ে, আমার সব কিছু ওকে জুড়ে। ও ভালো থাকলে আমি ভালো থাকি। দেখো, তোমরা তো আমার মেয়েটাকে কম বেশি চেনো। অনেক ইনোসেন্ট একটা মেয়ে, বাট জেদি। একটা বাজে ছেলের পাল্লায় পড়ে মরতে বসেছে। স্যার বয়স তো কম, আর এই বয়সে একটু আবেগ বেশি থাকে। কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হচ্ছে না নয়ন, ঠিক হচ্ছে না। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, রাতে ঘুমায় না। এখন ও যদি আবার একটা উল্টাপাল্টা কিছু করে বসে, কি হবে বলো তো? কিছু না মনে করলে একটা কথা বলি স্যার। বলো। স্যার সারাদিন আপনার মেয়ে ঘরবন্দি থাকে। এই সময় আমার মনে হয় পাহাড় সমুদ্র ঘুরে আসার দরকার, একটু রিফ্রেশমেন্ট দরকার। তাহলে মনে হয় ঠিক হয়ে যেতে পারে। এইটা তুমি একটা ভালো কথা বলেছো, কিন্তু নেক্সট উইকে তো বেশ কয়েকটা এমার্জেন্সি মিটিং আছে। ওর সাথে যাবে কে? স্যার নেক্সট উইকে তো আমাদের কক্সবাজারে মিটিং। আমি সহ আমাদের অফিসের স্টাফ ফারুক খায়রুল যাচ্ছি। আপনি অনুমতি দিলে স্যার নীলা ম্যাডামকে সাথে নিয়ে যেতে চাই। নয়ন, তোমার উপর আমার আস্থা আছে, অনেক আস্থা আছে। ঠিক আছে, আমি তাহলে একটু মেয়েকে বলে রাজি করাই। তবে ও রাজি হলে তোমরা কালকেই রওনা হয়ে যাও। কিন্তু তোমরা পারবে তো? স্যার পারবো। স্যার আপনি তো জানেন না, আমি ফারুক খায়রুল আমরা 3 জন থিয়েটার করতাম। ও তাই নাকি? জি স্যার, আমাদের কাজই ছিল মানে অভিনয় করে মানুষকে হাসানো, কাঁদানো। স্যার আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের উপর আপনি আস্থা রাখেন। ওকে, গুড লাক। আর তাহলে তোমরা প্ল্যানটা করে ফেলো। ঠিক আছে স্যার। স্যার নমস্কার। একদম ভালো লাগছে না। ফারুক সাহেব, মন টিকছে না অফিসে। মনে হচ্ছে কোথাও ট্যুরে যায়, ঘুরতে যায়। এই উইকে অফিসে অনেকগুলো মিটিং আছে,
এখন যদি স্যারের কাছে ট্যুরের জন্য পারমিশন চান, স্যার আপনাকে আজীবনের জন্য ট্যুরে পাঠিয়ে দিবে। কিন্তু আমি তো ট্যুরের অনুমতি নিয়ে আসলাম। সিরিয়াসলি? আমরা 5 দিনের জন্য ট্যুরে যাচ্ছি। তার সাথে কে কে যাবে জানো? স্যার আমিও। আমার সাথে ট্যুরে যাচ্ছেন আপনি সুন্দরী, নেওয়া যেতে পারেন। আপনি দুজনেই সুন্দরী। আপনারা কেউ যাচ্ছেন না। আমার সাথে যাচ্ছে ফারুক। খায়রুল, দোস্ত তুইও যাচ্ছিস আমার সাথে? আপনারা কাজ করুন। কেন স্যার, আমরা কি অন্যায় করলাম? মারাত্মক কথা বলেছেন। কোনো অন্যায় করেননি আপনারা, আপনারা কাজ করেন। আর আমি চলে গেলে আমার অবর্তমানে আমার সমস্ত ফাইল দেখার দায়িত্ব কার? আপনার আর আপনার। কাজ করেন। তুই আয়। লিপস্টিক, ভালো করে কাজ করেন। আরে এটা কিছু হলো? হ্যাঁ, নীলা, এখনো ঘুমাসনি তুই? না বাবা। শোন না, তুই যদি সারাক্ষণ এই ঘরের ভেতরে এরকম মন খারাপ করে থাকিস তাহলে তো তোর শরীর খারাপ করবে। তার সাথে এক কাজ কর না, এই কয়েকটা দিনের জন্য ধর যে কক্সবাজার বা রাঙামাটি ঘুরে আয়, তোর অনেক ভালো লাগবে। কি বলো না বলো বাবা, আমি কার সাথে আর কোথায় বা যাব? আমার অফিসে না 3টা ছেলে আছে, খুবই ভালো, খুব ভালো ছেলে। ওরা আবার এই কালকে কক্সবাজার যাচ্ছে একটা অফিসিয়াল ট্যুরে। আমি তো ভাবছিলাম ওদের সাথে তোকে পাঠিয়ে দিই। কি বলো, 3টা ছেলের সাথে আমি ঘুরতে যাব? তোমার কি মাথা খারাপ হচ্ছে? এখানে মাথা খারাপের কি আছে? শোন না, ছেলেগুলো তো খুব ভালো। তার চেয়ে বড় কথা হচ্ছে ওরা খুব চমৎকার গান গায়, আবার একসময় মঞ্চে অভিনয় করতো। সব মিলিয়ে খুব ফানি ক্যারেক্টার। তোর সময়টা না খুব ভালো কাটবে। তুই না করিস না, তাহলে তুই এক কাজ কর, ওই তোর লাগেজ এখনই গুছিয়ে ফেল। ওই কালকে তুই আমার সাথে অফিস যাবি, সেখান থেকে সরাসরি কক্সবাজার। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা আমি তো তোমাকে ছাড়া কোথাও যাইনি। তো কি যাসনি, এখন যাবি? তোকে একা একা সবকিছু শিখতে হবে না? আমি কি আর সারা জীবন বেঁচে থাকবো? আবারও সেই কথা, চুপ থাকো তো। লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু মা। শোন, লাগেজটা গুছিয়ে ফেল, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়। হ্যাঁ, ঠিক আছে, তুমিও যাও, ঘুমিয়ে পড়ো। ওকে। চলে আসুন, না আসলে আপনারই ক্ষতি। আচ্ছা প্রীতি, তোমাকে একটা কথা বলি। বলো। ভোরের স্বপ্ন কি সত্যি হয়? হ্যাঁ, দাদুর কাছে শুনেছি ভোরের স্বপ্ন নাকি আসলেই সত্যি হয়। হ্যাঁ, ভোরের স্বপ্ন সত্যি হয়। আমি না প্রায় তোমাকে ভোরের স্বপ্নে দেখি। আর আজ কি দেখেছি জানো? কি? আজ দেখেছি যে তুমি আমাকে কিস করছো। আমার স্বপ্নটা সত্যি করে দাও না প্রীতি। এই পাবলিক প্লেসে আমি তোমাকে এখন কিস করব? পাবলিক প্লেস? কই? আশেপাশে তো কাউকে দেখছি না। করো না, সমস্যা নেই। না না, আমি কিস টিস দিতে পারবো না। আরে করো, কেউ দেখবে না। না, আমার লজ্জা লাগে। ছি 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 ছি, এত নিচে নেমে গেছিস তুই? তুই ওই দিন এই মেয়েটার সাথে রেস্টুরেন্টে দেখা করছিস, আর আমাকে কি বলছিস? ছোট বোন? এটা তোর ছোট বোন হয়? ছোট বোনের সাথে কি কিস ট্রান্সফার হচ্ছে? তুই আবার আমাকে ঠকালি। থাক তুই।
বাথরুমে কে গেছে রে এত রাত্রে? ফারুক আল ফারাবি। ওই হারামি যদি বাথরুমে ঢুকে 1.5-2 ঘন্টা নিচে বাইরে নাকি ও? অনেক রাত হয়েছে, বাথরুমে ওকে তখন কি করো? এত রাত হলো কই, মাত্র তো 12টা বাজে। কালকে কক্সবাজার যাইতেছি, রাত্রে রাত মনে হইতেছে না, দিন মনে হইতেছে। এ তুরাগ নদী, কে ঘুমাবি না? ভাই আপনারা যে কালকে কক্সবাজার ট্যুরে যাচ্ছেন, আমাকে তো একটা বারের জন্য বলতে পারতেন, আমিও তো যাইতে পারতাম আপনাদের সাথে। তোর মতন ক্যারেক্টার লুজ লাপাইনা নেওয়া যাবো না সাথে। আচ্ছা ভাই, তো কালকে তো ট্যুরে যাচ্ছেন আপনারা, কালকে কে কোন ড্রেস পরবেন ঠিক করছেন? অবশ্যই ঠিক করছি। কালকে যখন যাবো মনে কর বিচে যাওয়ার আগে ফেসবুকে ছবি পোস্ট করুম, আমরা 3 জনে মিলে ছবি পোস্ট করুম, সাথে আরও আছে, ছবি দেখলে বুঝতে পারবি। ছবিটা দেখবি আর রিয়াক্ট করবি, হা 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 হা। আচ্ছা শোন, আমি তোর একটা বুদ্ধি দেই। এখন থেকে ফেসবুকে অপেক্ষা কর, আমরা কি করবো এটা দেখার লেগে অপেক্ষা কর। তেরি ঝালাকা শারপি শিবল্লি নানো নাদো। কি ব্যাপার স্যার, আজকে আপনারা 3 জন এমন অদ্ভুত ড্রেস পরে এসেছেন কেন? স্যাররা মনে আজকে আমাদের সার্কাস দেখাবে, তাই না স্যার? এই যে মিস নিধি এবং মিস অর্পণা, আমাদের 3 জনকে দেখে আপনার কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে আমরা অফিসে সার্কাস দেখাতে এসেছি? জি স্যার, তো মনে হচ্ছে। এই যে 2 জন মাসুম বাচ্চা, আজকে আমরা কক্সবাজার যাচ্ছি অফিস ট্যুরে। আমাদের অনুপস্থিতিতে বিশেষ করে নিধির ঠোঁটে লিপস্টিক এবং অর্পণার পাউট করে সেলফি তোলা বন্ধ করতে হবে। হ্যাঁ চুপ কর, স্যারের রুমে যেতে হবে, চল। ওকে, স্যারের রুমে যাব, তোমরা ওয়েট করো। তেরি ঝালাকা শারপি শিবল্লি। এই যে তোদের টিকিট রেডি। ও ইয়েস। আরে তোমরা কি অদ্ভুত স্বাদ ছেড়ে দিচ্ছ, হ্যাঁ? দেখে মনে হচ্ছে জনি লিভার অ্যান্ড কোম্পানি। এরা কারা বাবা? এরাই তো আমার সেই অফিস স্টাফ, যাদের সাথে তুই কক্সবাজার যাবি। মানে কি বাবা? এদের দেখে তো আমি রাজ্জাক সাবানের আমলে চলে গেছি। কি যে বলেন ম্যাডাম, আমরা 3 জন তো এই সময়ের মঠেল। মঠেল? এটা আবার কি? ম্যাম, এটা আমরা আপনাকে পরে বোঝাবো। স্যার টিকিটটা। ও হ্যাঁ হ্যাঁ, এই যে টিকিট। আর শোনো, আমার মেয়েকে কিন্তু একদম চোখে চোখে রাখবে। অবশ্যই স্যার, এটা আমাদের দায়িত্ব। আপনি বিশ্বাস করে ম্যাডামকে আমাদের সাথে দিচ্ছেন, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব, জীবন দিয়ে হলো। এই পিকুলিয়ারদের সাথে যে আমি কিভাবে থাকবো আল্লাহই জানে। খারুল ভাই, এই ম্যাডাম আমাদেরকে পিকুলিয়ার বললো কেন? দেখতে পিকুলিয়ার মতো লাগতেছে এই জন্য। স্যার তাহলে আমরা এখন আসি। ও হ্যাঁ, তোমরা রওনা হয়ে যাও, কারণ পরে দেরি হয়ে যাবে। মাগো, তাহলে রওনা হয়ে যায়। আর শোন, একদম টেনশন করবি না, আমি সবসময় তোর সাথে ফোনে যোগাযোগ রাখবো, ওকে? আর শোনো, ওই নিচে অফিসের গাড়ি স্ট্যান্ড বাই আছে, তোমরা গাড়িতে এয়ারপোর্ট চলে যাও। টাটা টাটা, খুব সাবধানে। আসুন ম্যাডাম। ম্যাডাম, এটা হচ্ছে চাঁদের গাড়ি। না ভুলে ভাববেন না এটা চাঁদ থেকে নিয়ে আসা, এটা আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে পাহাড়ের চূড়ায় ওঠে, এই জন্য নাম দেওয়া হয়েছে চাঁদের গাড়ি। ঠিক আছে না খারুল ভাই? তুই একটু বেশি কথা বলছিস। হ্যাঁ পারো স্যার, তুমি একটু বেশি বিশ্লেষণ করো।
আগেই বলেছে বিশ্লেষণ করতে। ম্যাডাম তো কাজে কোনো ব্যবস্থা করো। সরি স্যার, ম্যাডাম প্লিজ। ম্যাডাম আমার হাত ধরে উঠুন। না, আমি একাই উঠতে পারি। অ্যামেজিং! দুই পাহাড়ের মাঝখানের রাস্তাগুলো আমার খুবই পছন্দ। ম্যাম বিষয় হচ্ছে এটা কিন্তু আগে পাহাড় ছিল, মানে এই জনপদটা পাহাড় দিয়ে ঘেরা ছিল এবং কোনো রাস্তা ছিল না। পরবর্তীতে 1855 সালে এই জায়গার রাজা ভকাম রায় সে হচ্ছে ভাবলো যে আমার জনপদের লোকজন এভাবে পাহাড় দিয়ে ঘেরা থাকবে। পরে তিনি কি করলেন, 1855 সালে বুলডোজার দিয়ে রাস্তা কেটে কেটে এই রাস্তা তৈরি করেছেন। ভকাম রায় এই নামে কোনো রাজা ছিল? হ্যাঁ, ভকাম রায় নামে, নারায়ণ ভাই ভকাম রায় নামে একটা রাজা ছিল না? ম্যাডাম ছিল, তবে ফারুকের সেটা পরদাদা ছিল। ম্যাম এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর, মানুষের আনাগোনা অনেক কম, চারিদিকে বিস্তর জলরাশি আর একদিকে আপনার চাঁদ মুখের মৃদু হাসি। কি সাহিত্য পড়ো? আই মিন সাহিত্য পড়তে ভালোবাসো? ম্যাম অফিসে কাজের চাপে খুব বেশি পড়ার সময় পাই না, তবে মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে গানও করি। ম্যাডাম মানে ভাইয়া শুধু গান কবিতাই নাই, সে কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। মানে ভাইয়ার হাতের রান্না কিন্তু খুবই সুস্বাদু। কি তবে হাতের রান্না হাত নয়। एक्सक्यूज मी, तुझे हाथ में दे दो, मैं और तू उधर से उड़ जाएंगे, इधर से सर और मैम कुछ बताइए। एक्सक्यूज मी ম্যাম আপনার চোখটা একবার বন্ধ করবেন? কেন? আপনার জন্য একটা বিশেষ উপহার আছে। ওকে, তবে তোমাদের উপহার নিতে আমার খুব ভয় লাগে। আচ্ছা ম্যাম চোখ খুলুন। এই নিন, আপনার সব কষ্টগুলো এই বেলুনে ঢুকিয়ে দিলাম, এবার উড়িয়ে দিন উত্তাল সমুদ্রের মাঝে, দেখবেন নিমিষেই হারিয়ে গেছে সব কষ্ট। মানুষের কষ্ট যদি এভাবে উড়ানো যেত তাহলে তো আর কোনো কথাই ছিল না। কি বলেন ম্যাডাম, আমরাও তো আমাদের দুজনের কত কষ্ট বেলুনে করে আমাদের বাসার ছাদ থেকে উড়িয়ে দিয়েছি। চোখ ম্যাম নিন, আপনার কষ্টগুলোকে উড়িয়ে দিন আর সাগরের দিকে দুহাত তুলে প্রসারিত করে বলুন, আমি ভালো আছি। দেখেছেন ম্যাম, সাগর আপনার কথা শুনছে। দিন, উড়িয়ে দিন, দেন। ম্যাডাম এই যে আপনার জন্য গরম গরম ডাব নিয়ে এসেছি। কি বলো তুমি এগুলো? ডাব কি আবার গরম গরম হয় নাকি? সরি ম্যাম, হয়েছে কি আমার বাসার পাশে কামাল মামা আছে, মানে ওনার যে গরম সিঙ্গারা আছে না, সে গরম গরম ভাবটা এখন রয়ে গেছে, তো তাই গরম বলে ফেলেছি। আমি এক্সট্রিমলি সরি ম্যাম, প্লিজ ডাবটা খান।
ওই ডাব খাবেন না ম্যাডাম, খাবেন না ম্যাডাম। ম্যাডাম আপনি ওর ডাব খাবেন না ম্যাডাম, ওর ডাবের মধ্যে ভেজাল আছে ম্যাডাম। কেন, এই ডাবে কি সমস্যা? সেটা আমি বলতে পারবো না। আপনি বরং আমার ডাবটা খান, আমার ডাবটা অনেক মিষ্টি আছে ম্যাডাম। এই যে ভাইয়া, আপনার ডাব যে মিষ্টিটা আপনি কিভাবে বুঝলেন? ও আচ্ছা আচ্ছা, মানে ডাবটা এই ম্যাডামকে দেওয়ার আগে আপনি একটু চেখে দেখেছেন, মানে একটু খেয়ে দেখেছেন? ম্যাম চিন্তা করে দেখছেন মানে কত বড় খারাপ যে নিজে খাওয়ার পরে সেটা আপনাকে সাথে আসছে। এই ফারুক আল হারামি, মানে হারামি, উল্টা পাল্টা কথা কবি না কয়ে দিলাম। এই দে ডাব দুটো আমাকে দাও। কেন, মানে এই ডাবটা আপনাকে কেন দিব? এই ডাব তো নিশ্চয়ই শুধুমাত্র ম্যাডামের জন্য। আরে থামো তো তোমরা, দাও ডাব আমাকে দাও, ধরো তো, দাও। এবার তোমরা যাও, এখান থেকে যাও। ভাই যাও যাও। উফ, খালি আমার মাথাটা খায়। সরি ম্যাম। সরি? তুমি তো ওদের মতো কাজ করলা। দাও। সরি ম্যাম। আবার সরি বলতেছে, তোমাকে যাইতে বলছি। থ্যাংক ইউ ম্যাম। আবার বলে থ্যাংক ইউ। যাও, আমার সামনে থেকে যাও। ওয়েলকাম ম্যাম। তোমাকে যাইতে বলছি। যাও। কিছু লাগলে জানাবেন। যাও। মাথা আমার খারাপ করে দিছে পুরা, সব খাই ফেলছে। ম্যাডাম সমুদ্রের কাছাকাছি থাকবেন, ভেতরে নামবেন না। মানে কি কাছাকাছি? মানে তাহলে কি হাঁটু পানিতে? হ্যাঁ, হাঁটুর পানি বেশি দূরে যাওয়া ঠিক হবে না। ম্যাডাম এই এখন সাগরে লাফ দিতে হইবে। আসেন আসেন আসেন। খায়রুল, ফারুক, কি আমিও যাবো। ফারুক, এই ম্যাডাম কোথায় দেখতো? আপনি ওইদিকে খোঁজেন, ওইদিকে। অনেক রাত হচ্ছে, ঘুমাবেন না? চলো।
আচ্ছা শুনো, থ্যাংক ইউ কেন? আমাকে বাঁচানোর জন্য। ইটস ওকে ম্যাম, এটা তো আমার দায়িত্ব। দায়িত্ব মানে? দায়িত্ব না হলে কি তুমি বাঁচাতে না? না না, অবশ্যই একজন মানুষ একজন মানুষের বিপদে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আর যদি না দাঁড়ায় তাহলে কিসের মমত্ব বোধ? আর আর তাছাড়া আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমার কি হবে মানে? না মানে আমাদের কি হতো, আমাদের কি হতো আর কি, মানে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি আপনার বাবা জানতো তাহলে আমাদের কি হতো আপনি বুঝেন? গুড বয়। ওকে, নো প্রবলেম। ম্যাম অনেক রাত হচ্ছে, আমি ঘুমাতে গেলাম আমার রুমে, আপনি ঘুমিয়ে পড়বেন। ঠিক আছে। খায়রুল ভাই, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? মানে? না মানে নীলা ম্যাডামের যদি কিছু হয়ে যায় তাহলে নয়ন স্যারের কি হবে? এই তুই কি বলতেছিস এইসব? মানে কিছু খাইছিস নাকি আবার? না মানে নয়ন স্যার আংশিক নীলা ম্যাডামের প্রেমে পড়েছে। আমার কাছে তো বিষয়টা অন্যরকম লাগতেছে। মানে তুমি তাহলে জলে ডুবা ডুবা পানি খাইতেছ? তুইও না, ফারুকের কথা শুনে তুইও লাফাচ্ছিস। তুই জানিস না একটু বেশি বেশি কথা বলে? চুপ কর। আচ্ছা কালকের প্ল্যান কি? কালকের প্ল্যান হচ্ছে আমি আর খায়রুল ভাই সমুদ্র বিচে ঘুরে বেড়াবো, আপনি আর নীলা ম্যাডাম কোথায় থাকবেন সেটা আমরা জানি না। আবার এই স্যার ফোন দিস। শ্রাবণ স্যার। কি এখন কেমন অবস্থা? স্যার এখন অনেকটা ভালো, একদম চিন্তা করবেন না আপনি। আচ্ছা মনে আছে তো কালকে কিন্তু আমার মেয়ের জন্মদিন। সবকিছু রেডি আছে? তোমরা রেডি? একদম রেডি স্যার। আপনি রাত্রে ফোন দিয়ে একটু উইশ করবেন, ব্যাস তাতে হবে স্যার। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের উপর আপনি শতভাগ আস্থা রাখতে পারেন। জি স্যার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। জি শ্রাবণ স্যার। প্রভাবটা এমনভাবে করতে হবে মানে নীলা যেন কিছু না জানে, আর নীলার জন্য কোনো সমস্যা নয় এটা কিন্তু দেখার দায়িত্ব আমাদের। স্যার কিন্তু অনেক ভরসা করে আমাদের কাছে সাথে পাঠিয়েছে। হ্যাঁ কালকেই কি করতে হবে কি না করতে হবে সব কিছু নয়ন স্যারের দখলে, আমরা এখানে কিছুই না। তুই ওরা কিছু বলিস না। আসো। ম্যাম আপনাকে নিয়ে একটু বাইরে যাও। কেন? না মানে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ম্যাম সারপ্রাইজের কথা যদি বলেই দিই সেটা কি সারপ্রাইজ থাকে? তবে হ্যাঁ আমি কিন্তু যাওয়ার সময় আপনার চোখে হাত দিয়ে নিয়ে যাবো, আই মিন আপনার চোখটা বন্ধ করে নিয়ে যাবো। মানে কি? জি ম্যাডাম, মানে স্পেশাল সারপ্রাইজ তো তাই। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে ওয়েট করো, আমি রেডি হয়ে আসতেছি। জি ওকে। রে সব রেডি? গুড। নোমান থ্যাংক ইউ ভাইয়া, তুমি না থাকলে আমরা কক্সবাজারে এসে এত সুন্দর আয়োজন করতে পারতাম না। হ্যাঁ আপনি ধন্যবাদ দিয়ে আরো চৌড়ি কিনতে পেলাম। মনলাই এর কক্সবাজার ব্যাগ কিনতে হলো, যে এই মুহূর্তে জিন্স এপানি নাই ব্যাগ কিন ব্যবস্থা করে দিন। তুমি আমাকে ছোট করে দিও না, খুশি হবো। আগুন ধরা ভাই, আগুন ধরা। ম্যাডাম চলে আসবে, ম্যাডাম আসলে নাকি দেখছি। আসলে তোমার অনেক আর কত দূর, আমার চোখ ব্যথা করতেছে অনেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি
বার্থডে টু নীলা ম্যাম, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু বলো তো আমার বার্থডে যেটা তোমরা কিভাবে জানলে? নিশ্চয়ই বাবা বলেছে, তাই না? না না, স্যার কেন বলতে যাবে? আসলে ম্যাডাম, আমার বন্ধু নয়ন আপনার এফবি প্রোফাইল থেকে আপনার জন্ম তারিখটা সংগ্রহ করেছে। পুরা না বেশি বেশি। বা কেকটা কাটি। ম্যাম স্যার ফোন দিয়েছে, প্লিজ। হ্যালো বাবা। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ বাবা, কিন্তু সারাদিন পর তোমার সময় হলো। কি করবো মা বলতো, নয়নরাই তো আমাকে বললো যে ওরা তোকে একটা সারপ্রাইজ দিবে, তার আগে আমি যেন ফোন না করি। আচ্ছা ঠিক আছে, আমি রাতে ফোন দিব তোমার। ঠিক আছে, তোরা এনজয় কর, ওকে? টাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। ম্যাম আপনার বার্থডে আগে আপনি। আচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার এই দিনটা এত স্মরণীয় করে দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই। আসলে বিষয়টা হয়েছে কি, মানে আমরা যতটা না চেষ্টা করেছি আপনার জন্মদিনটা সুন্দরভাবে পালন করার জন্য, তার চাইতে বেশি এক্সাইটেড ছিল হচ্ছে গিয়ে আমার বন্ধু নয়ন। ও এই বিষয়টা নিয়ে খুবই সারাদিন চিন্তা ভাবনার মধ্যে ছিল, কি করবে, সব ক্রেডিট ওর আর কি। বেশি বেশি বলতেছিস কিন্তু। আসলে ম্যাম আপনাকে খুশি রাখার জন্য, আনন্দ রাখার জন্য আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম। ফারুক, খায়রুল এবং এই কক্সবাজারের নোমান সবাই মিলে আপনাকে খুশি রাখার জন্য আজকে পার্টিটা আয়োজন করেছি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। জীবনানন্দ দাস। হ্যাঁ আচ্ছা ম্যাম, জীবনানন্দ দাস আপনাকে না দেখে এত সুন্দর কবিতা কিভাবে লিখলেন? ফ্লার্টিং হচ্ছে তাই না? না ম্যাম, আমি ভাবছি জীবনানন্দ দাশের কবিতার এই 2 লাইনের সাথে আপনার সাথে এত মিল কিভাবে হলো, কিভাবে বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, আগামীকাল বিকালের ফ্লাইটে আমার ঢাকা ব্যাক করছি। না, আমার এখন যেতে ভালো লাগতেছে না। তুমি বাবাকে কল দাও, আমি আরো 7 দিন থাকবো। কিন্তু ম্যাম আমাদের তো কক্সবাজার অফিসের সমস্ত মিটিং শেষ হয়ে গেছে, ঢাকার অফিসের অনেক গুরুত্বপূর্ণ মিটিং এবং সেখানে আমাকে থাকতেই হবে। আমরা না হয় আবার পরে আসবো। কি আর করার। থ্যাংক ইউ। ডুবে আছি তোর গভীরে, তোরা দৌড়ে গলে আকাশ জুড়ে রং তুলিতে আঁকছি শুধু তোকে। ডুবে আছি তোর গভীরে, তোরা দৌড়ে গলে আকাশ জুড়ে রং তুলিতে আঁকছি শুধু তোকে। মিলছে ডানা ইচ্ছে মানা সব চাওয়া ভাবনারা, মেয়েরা খুঁজে মনের কোণে আছে যা তোর পাওয়া। ডুবে আছি তোর গভীরে, তোরা দৌড়ে গলে ও ও ও ও। তোমাদের এত সাহস? হ্যাঁ, তোমাদের উপর ভরসা করে আমি আমার মেয়েকে পাঠিয়েছিলাম কক্সবাজার, আর তাকে একা পেয়ে তোমরা তার সাথে এই ব্যবহার করেছো। স্যার আমরা তো
স্যার মানে আমরা কি এমন অপরাধ করেছি তো আমরা বুঝতে পারছি না, আপনি রাগ করছেন কেন স্যার? ও মাই গড, মানে তোমরা কি অপরাধ করেছো সেটাও তোমরা এখন জানো না? না স্যার, বুঝতে পারছি না। না স্যার, আমরা তো বুঝতে পারতেছি না স্যার। কই তোমরা না মঞ্চে অভিনয় করতে? হ্যাঁ, এবার দেখ আমার অভিনয়টাই ধরতে পারলে না। জি স্যার, আসলে বুঝতে পারিনি স্যার। বাবা, আমি নয়নকে ভালোবাসি, আর তুমি বললে আমি ওকে বিয়ে করতে রাজি। তুই কি বলছিস এটা? নয়নকে? বাবা, যে 5 দিন আমাকে এমন হাসি মাখা মুখ রাখতে পারে, সে 5 দশকও রাখতে পারে। সো আমি নয়নকেই চাই। কি নয়ন, আমার মেয়েকে ভালোবাসো? জি না স্যার। হ্যাঁ স্যার। তাহলে ফারুক, নীলার সাথে নয়নের বিয়ের ব্যবস্থা করতে হয়। জি স্যার। বাবা, ও কি জুনিয়র অফিসার থাকবে? প্রশ্নই আসে না, আমার মেয়ের জামাই হতে যাচ্ছে। হ্যাঁ, হি উইল বি প্রমোটেড টু এজিএম অফ আওয়ার অফিস ফ্রম টুডে। কংগ্রেচুলেশন ভাইয়া। স্যার, দোস্ত, স্যার মিষ্টি খাওয়াই। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। স্যার, আমি একটু আসি। লজ্জা লাগছে? যাও। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি একটু আসি। তোরও লজ্জা লাগছে? যা। না না, যা। স্যার, আমরা তোমাদের তো লজ্জা পাবার কিছু নেই, তোমরা যাও ডেস্কে বসে কাজ করো, যাও, অনেক ঘুরে এসেছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু তোমাকেই চাই। আমিও তোমাকে চাই। হাত ছাড়বে না তো? আমার কিন্তু ভয় হয়। ভয়ের কিচ্ছু নেই, আমি তোমাকে দেখার পর থেকে ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস পাইনি। সো তোমাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। আমার নিঃশ্বাসে বিশ্বাসে তোমাকে চাই, বেলা শেষে তোমাকে চাই।